সকলকে শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন জানাই। আজকে দশেরা। আজকে চলুন আমরা একটু রাম এবং রাবণকে নিয়ে কিছু চর্চা করি, যেখানে আমরা রাবণের থেকেও কিছু শিখতে পারবো এবং রামের মহত্বও আমরা বুঝতে পারবো। তো সব থেকে বড় বিষয় হচ্ছে কি, একটা কম্প্যারিজন যদি করা যায় রাম এবং রাবণের ভেতরে, যে কে সব থেকে বেশি শ্রেষ্ঠ ছিল, তো শ্রেষ্ঠতার যদি প্রশ্নে আসা যায় বা গুণগত ক্ষমতার যদি প্রশ্নে আসা যায়, রাম তো পরম ভগবান, সে নিঃসন্দেহে, কিন্তু সাধারণ মানব স্টেজে এসে যদি রাবণের সঙ্গে কম্পেয়ার করা যায়, তো রাবণকে অনেক দিক থেকে কিন্তু আপনি বলতে পারবেন যে একে দমানো মুশকিল। যেমন কোন কোন দিক থেকে? সাংখ্য যোগ। রাবণের ভেতরে বিশাল সাংখ্য যোগ ছিল, মানে এক ধরনের আধ্যাত্ম শক্তির বিরাট পাওয়ার ছিল। তার সঙ্গে সঙ্গে তার বিশাল সোনার লঙ্কা ছিল, যেটা রামের ছিল না। রাম বনবাসী ছিলেন। রাবণ জাতিতে ব্রাহ্মণ ছিল, রাম জাতিতে ক্ষত্রিয় ছিল। রাবণের মানে ভগবানের ভক্তও কিন্তু রাবণ সব থেকে বড় ছিল। তার কারণ কি, রাবণ নিজের গলা কেটে কেটে, এক একটা গলা কেটে কেটে ভগবান শিবের আরাধনা করেছিলেন। এত বড় তপস্যা মানে কেউ করতে পারবে বলে আমার অন্ততপক্ষে মনে হয় না। বর্তমানের কথা তো ছেড়েই দিন, অতীতেও কেউ কখনো করেনি। উগ্র তপস্বী যদি কাউকে বলা যায়, সেটা কিন্তু রাবণকেই বলা যায়। রাবণের বীণা বাজানো বলুন, রাবণের সঙ্গীত চর্চা বলুন, রাবণের নৃত্য প্রদর্শন বলুন, সমস্ত কিছুতে রাবণ কিন্তু সর্বশ্রেষ্ঠ ছিল। তাহলে কি এমন হলো, মানে যেখানে কিনা রাবণের লঙ্কাকে স্বয়ং মাতা মহাকালী গার্ড করতেন, মা চামুণ্ডা দেবী, চণ্ডিকা দেবী গার্ড করতেন পুরো লঙ্কাকে, এবং শিব সেখানে রক্ষক ছিলেন। মহাকালী বা সাক্ষাৎ মহামায়া রাবণকে এটি বলে দিয়েছিলেন, যখন তোমার হাত দিয়ে কোনো নারীর অপমান হবে, তখনই আমি তোমার পথ থেকে সরে যাব, বা তোমাকে প্রোটেকশন স্যার আমি দেব না। এই কথাটা মাতা মহামায়া বলে দিয়েছিলেন। আর রাবণের ভুলটা এটাই ছিল যে রাবণ নিজের চরিত্রকে নামিয়েছিল। রামের চরিত্র বড় ছিল, সেজন্যই আজকে রামচরিতমানস লেখা হয়েছে। তো সব থেকে বড় বিষয়, সমস্ত কিছু আপনার ভালো হতে পারে, মানে আপনার সব গুণ থাকতে পারে, কিন্তু যদি চরিত্রটা ভালো না হয় না, আপনি দেখবেন সব কিছু থেকে দমে গিয়ে আপনি নেমে গেছেন নিচে। চরিত্রটা সবার আগে। চরিত্রই তো সম্বল, সে পুরুষ হোক বা নারী, উভয়ের জন্যই চরিত্র সব থেকে বড় সম্পদ। অর্থাৎ এটির যত্ন সব থেকে বেশি করা উচিত। ভগবান শ্রী রামচন্দ্র তৎকালীন সময় মাতা সীতা ছাড়া অন্য কোনো নারীকে কল্পনাও করতে পারতেন না, আর মাতা সীতাও ভগবান রামকে ছাড়া কাউকে কল্পনা করতে পারতেন না। অন্যদিকে রাবণের মনোভাব এমনই ছিল যে ওনার একটার পর একটা নতুন নতুন স্ত্রীর প্রয়োজনীয়তা বাড়তেই থাকছিল। তার সঙ্গে সঙ্গে অহংকার বোধ এবং বিচার শক্তিহীনতা। বিচার শক্তিহীনতা মানে কি? বিবেকহীনতার কথা বলা হচ্ছে। বিচার তো মানে বৌদ্ধিক বিচার তো ভালোই ছিল, কিন্তু বিবেক বুদ্ধি ছিল না। তো এই যে বিষয়গুলো কোথাও না কোথাও রাবণকে পরাস্ত করিয়েছে রামের হাত দিয়ে। তার কারণ, যখন হনুমান লঙ্কায় প্রবেশ করছেন, মানে লঙ্কায় প্রবেশ করতে আসছেন, মাতা মহাকালী গার্ড হয়ে গেছেন। উনি বলে দিয়েছেন যে আমি যতক্ষণ দাঁড়িয়ে আছি তোমার লঙ্কায় প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তখন হনুমান মাতা চামুণ্ডাকে তুষ্ট করে তারপরে লঙ্কায় পেনেট্রেট করতে পেরেছিলেন, অনুপ্রবেশ করতে পেরেছিলেন। না হলে উনি লঙ্কায় প্রবেশ করতেই পারতেন না। শিব দুর্গা নিত্য নিত্য রাবণের লঙ্কাকে গার্ড করতেন। সেই রাবণকে, সেই রাবণ যার টিকিটিও ছোঁয়ার ক্ষমতা কারোর ছিল না, সেইখানে গিয়ে রাম পরাস্ত করে দিয়ে এলো। একমাত্র সততা, ধৈর্য, চেষ্টা, উত্তম চরিত্রতা, এই গুণাবলীগুলি মানব হিসাবে ধারণ করা কতখানি জরুরি, সেটিকে বোঝানোর জন্যই রাম নিজের পুরো জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন এই উন্নত ভ্যালুসগুলোকে ধারণ করবার জন্য। সেই জন্য বলে যে রামকে অনুকরণ করা উচিত এবং শ্রীকৃষ্ণের শব্দগুলিকে অনুসরণ করা উচিত। শ্রীকৃষ্ণকে আপনি অনুকরণ করতে গেলে আপনি উল্টে পড়ে যেতে পারেন, কারণ শ্রীকৃষ্ণ স্বয়ং মায়াবী। রাম কিন্তু তার সারাটা জীবন সাধারণ মানুষের মতো কাটানোর প্রয়াস করেছেন। সেই জন্য রামকে অনুকরণ করা উচিত আমাদের। যে নিজের পিতৃসত্য পালনের জন্য 14 বছর বনবাসে কাটাতে পারে, সে কতখানি বৈরাগী হতে পারে এবং কতখানি উৎকৃষ্ট হতে পারে, তার কোনো তুলনা আমরা করতে পারি না, বা আমাদের ব্রেনেও আসবে না সেই বিষয়টা। তো রাবণের যে ক্ষমতা, সেটা রামের সব দিক থেকে রাবণের ক্ষমতা বেশি ছিল। সৈন্যবল বলুন, পাওয়ার বলুন, মানে সো কল্ড দৃষ্টির দিক থেকে দেখতে গেলে, আমি সেই পরম রামতত্ত্বের আলোচনা করছি না, সো কল্ড দৃষ্টির দিক থেকে দেখতে গেলে। কিন্তু সব দিক থেকে শ্রেষ্ঠ হওয়ার সত্ত্বেও চরিত্র যেহেতু নিচু ছিল, সব কিছু নেমে গেছে।
তো সুতরাং সবার আগে চরিত্রকে ধারণ করবার প্রয়োজনীয়তা আছে, উন্নত চরিত্রগুলিকে গ্রহণ করবার প্রয়োজনীয়তা আছে, তবেই একজন মানব শ্রেষ্ঠ মানবে পরিণত হয়। আর রাম স্বয়ংই সেইটির উদাহরণ বহন করেছেন, এখনও সেই উদাহরণ বহন করে চলেছেন। তো সুতরাং রামের এই গুণাবলীগুলি ধারণ করুন। আজকের দশেরার দিনকে রাবণের ভুলগুলিকে ভালো মতোভাবে যদি আপনি অবজার্ভ করেন, তাহলে আপনার জীবনের বড় বড় সমস্যার সমাধান আপনি নিজেই বার করে নিতে পারবেন। আজকে সকলকে শুভ দশেরা জানিয়ে আমি এইটুকুনি কথা বলতে পারি যে রাবণকে জ্বালাতে গেলে আগে নিজের মনের অন্ধকারকে জ্বালাতে হবে, মনের অজ্ঞানতাকে জ্বালাতে হবে, মনের নকারাত্মকতাকে জ্বালাতে হবে। যত ধরনের নিচতা আছে বা পাপিষ্ঠ ভাব আছে নিজের মনের ভেতরে, সেই ভাবগুলিকে জ্বালাতে হবে, তবেই তো প্রকৃত রাবণ জ্বলবে। না হলে কি সাধারণভাবে শুধু একটি কুশপুতুল পুড়িয়ে দিলেই কি, শুধু একটি পুতুল পুড়িয়ে দিলেই কি রাবণের জ্বলন হয়ে যায়? তা কখনো হয় না। রাবণের এতটাই উৎকৃষ্ট জ্ঞান ছিল যে রাবণকে তীর মারবার পরেও যখন রাবণ মৃত্যুশয্যায় শায়িত হয়ে আছেন, তখন উনি লক্ষ্মণকে বলেছিলেন যে যান, উনি বিশাল জ্ঞানী ব্রাহ্মণ, ওনার কাছে গিয়ে জ্ঞান শিখে আসুন, ওনাকে গুরুপদে স্বীকার করে গিয়ে তার কাছ থেকে জ্ঞান আহরণ করো। লক্ষ্মণকে রাম আদেশ করেছিলেন। লক্ষ্মণ গিয়ে রাবণের মাথার গোড়ায় দাঁড়িয়ে গিয়ে বলছে যে আমাকে জ্ঞান প্রদান করুন, আমার ভ্রাতা আপনার কাছে পাঠিয়েছে বিশিষ্ট জীবনের জ্ঞান প্রদান করবার জন্য। তখন রাবণ বলেছিল যে হে রাম, তুমি তোমার ভাইকে কি সঠিক শিক্ষাও দাওনি যে যখন গুরুর কাছে তুমি যাও তখন গুরুর পায়ের তলায় দাঁড়াতে হয়, মাথার ওপরে নয়। তখন লক্ষ্মণ ক্ষমা চেয়ে রাবণের পায়ের কাছে এসে রাবণের কাছ থেকে জীবনের 3টি বিশেষ উপদেশকে প্রাপ্ত করেছিলেন। সেই উপদেশের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে। তো সবথেকে বড় বিষয় হচ্ছে কি, রাবণের ভেতরেও সর্বত্র শ্রেষ্ঠতা ছিল, রাবণের ভেতরেও উৎকৃষ্টতা ছিল, কিন্তু ওই অহংকার এবং চরিত্রের পতনই ওনার পতনের সবথেকে বড় কারণ হয়ে যায়। আর এই যে অহংকার এবং চরিত্রহীনতা আজকের জেনারেশনে, আজকের সমাজে সর্বত্র দেখা যাচ্ছে। সুতরাং এই গুণগুলিকে আগে আমাদেরকে পরিত্যাগ করতে হবে, বা আগে বিশ্লেষণ করতে হবে। আমরা চাইলেই দুম করে পরিত্যাগ হয়ে যায় না, কিন্তু বিশ্লেষণ করতে হবে যে এইখানটায় আমি কি অহংকার করছি, আমার কি অহংবোধটা এই ক্ষেত্র থেকে আসছে। মানে এটাকে বলা যায় সেলফ অবজারভেশনস বা সেলফ অডিট বলা যায়, যেখানে কোথাও না কোথাও আপনি নিজের মনকে অবজার্ভ করে জানতে পারছেন বা বুঝতে পারছেন আপনার কি করা উচিত আর কি করাটা উচিত নয়। তখনই কোথাও না কোথাও আপনি আপনার ভেতর থেকে নিজের 100% দিয়ে নিজেকে বিশ্লেষণ করতে পারবেন। আর তখনই কোথাও না কোথাও আপনার একটা উত্তম চরিত্র ধারণ হবে এবং অহংবোধ প্রশমিত হবে। যাই হোক, আজকের মতো ভিডিওটি এইটুকুই ছিল। সকলকে শুভ বিজয়া দশমীর প্রণাম জানিয়ে, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে এবং শুভ দশেরার বিশেষ শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটিকে আমি শেষ করলাম। যদি কারোর এই ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে শেয়ার করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। অনেক অনেক ধন্যবাদ।